চলতেছে, শান্তি হয়ে গেছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. صدق الله العظيم. আল্লাহ পাকের পবিত্র ইহসান যিনি পরম দয়ার করুণায় আমরা দীর্ঘ একটা মাস সিয়াম সাধনা আর কোরআনের সাধনার ভিতরে অতিবাহিত করার সুযোগ পেয়েছিলাম। আল্লাহ পাক তৌফিক দান করেছেন। সেই কোরআনের এই সাধনার একটা অংশ হিসেবে আজকে একটা সময় কোরআনের ভালোবাসা মহব্বত নিয়ে আল্লাহর ঘরে বসা একটা সময় বসে দেওয়ার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেছেন। সারিবাদের শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। হাদিসের ভিতরে আসছে আশরাফুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। বান্দা জীবনে নফল যত রকমের বন্দেগী করে, নফলের মদত আছে না, এখন হয়তো অনেকে দিনের কাছে নফল নামাজ পড়ছে, মাগরিবেও পড়ছে, কেউ তাসবিহ তাহলিল পড়ছে, দুরূদ ও সালাম পড়ছে, এগুলি সব নফল না। বলে যত রকমের নফল ইবাদত করে, এই নফল ইবাদতের ভিতরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো আল্লাহর কালামের তিলাওয়াত, কোরআন শরীফের তিলাওয়াত, কোরআন শরীফের তিলাওয়াত করার শোনা, আলোচনা করার শোনা। কিতাবের ভিতরে আসছে কেউ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, কেউ ইমাম আহমদ বিন হাম্বল। স্বপ্নে আল্লাহকে এরকম দেখা বলা যাবে না, কেমন আল্লাহকে এরকম দেখা, এরকম ভাবে স্বপ্নে দেখছে 100 বার। তিনি জানেন কি দেখছেন, কেমন দেখছেন, আর আল্লাহ পাকেই জানেন আল্লাহ পাক কেমন। হ্যাঁ, আমরা আল্লাহরে মানছি, আল্লাহরে স্বীকার করছি। তিনি ছিলেন, আছেন, ছিলেন, আছেন, কিছুই ছিল না, এখন আছে, আবার কিছুই কিছুই ছিল না, আল্লাহ পাক বানাইছেন, আছে, আবার একটা সময় আসবে কিছুই থাকবে। তো তিনি ছিলেন, আছেন, আল্লাহ আল্লাহ পাককে তিনি স্বপ্নে দেখছেন। কিতাবের বর্ণনা অনুযায়ী বলা হয়েছে 100 বারই নাকি তিনি এই স্বপ্নের ভিতরে কথা বলছেন, বেশ কথাবার্তা বলছে আল্লাহর সাথে। যার ভিতরে যা আছে এদের ভিতরে এদেরই খেলা চলে। আর 100 বারই কথা বলার চান্স পায়া 100 বারই জিজ্ঞাসা করছে, বাবু তোমার কাছে বন্দার নফল ইবাদতের ভিতরে কোনটা বেশি ভালো লাগে? কারণ নবীজি বলছে নফল ইবাদতের দ্বারা যদি বন্দা তোমার কাছাকাছি চলে যায়, নৈকট্য অর্জন করে, বেশি বেশি আমল করে, তুমি তাকে কাছে টানতে থাকো। এই জন্য মনে চায় জানতে যে নফল ইবাদতের কোনটা তোমার কাছে বেশি ভালো লাগে, যে বেশি করে করো। কয়বার দিয়েছে? স্বপ্নে দেখছে কতবার? কথা বলছে কতবার? 100 বারই কি জিজ্ঞেস নফল ইবাদত কোনটা ভালো লাগে। কিতাবের বর্ণনাকারী বলতেছে 100 বারই আল্লাহ কথা বলছে, ইমাম আহমদ বিন হাম্বল নফল ইবাদতের ভিতরে সবচেয়ে বেশি ভালো লাগে আমার বন্দা যখন আমার পুরো শুরু করে আমার কালাম তেলাওয়াত করে, ডাইরেক্ট আমি আল্লাহ পাকের পদ্ধতিতে বলে কথা।
একটা মানুষ কোরআন শরীফ পড়ে মানে সেদিন আসলে আল্লাহর সাথে কথা বলতেছে, আমার সাথে কথা বলা এর চেয়ে ভালো আমার কাছে আর কিছু নাই। এই জন্য অনেক মানুষ অনেক ধরনের ব্যাপারে দিয়ে করে, হ্যাঁ, ভাগ্য খারাপ বসত দেখা যায় এরা ভালো করে কোরআনের তেলাওয়াতটাই শিখে নেয়। আচ্ছা না, অনেক টাকা নামাজ কিন্তু পুরা কোরআন শরীফ ভালো করে পড়তে জানে। এটা বাঁচলে কিছু মানুষ নামাজের ভিতরে যেগুলি দরকার কষ্ট করে এগুলো শিখছে, সত্য করে শিখছে, কিন্তু পুরা কোরআন শরীফকে পড়তে পায় না। আল্লাহ আর কথার ভিতরে সবচেয়ে ভালো কথা এগুলি হয়, এগুলি মানুষ কোরআন থেকে বলে, তাই কোরআন দিয়ে ভিতরে আলোচনা। কোরআনের ব্যাখ্যাগুলি অনেক সময় কোরআনের আয়াত দ্বারাই করা আছে। একটা আয়াতের একটা বর্ণনা, হ্যাঁ, আরেক জায়গায় দেখা যায় আল্লাহ পাক নিজেই এই আয়াতের সারমর্ম ব্যাখ্যা করে দিয়েছে। আর যেখানে কোরআনের আয়াতের ব্যাখ্যা কোরআনের দ্বারাই করা হয়েছে, এর চেয়ে ভালো ব্যাখ্যা তার কিছু হইতে এক নম্বরের ব্যাখ্যা। দুই নম্বর ব্যাখ্যা হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আল্লাহ পাক তাকে কোরআন শিখিয়েছে, হ্যাঁ, এবং তার ভিতরেই এইটার বুঝ পুরোপুরি দান করছে। যতটুকু উম্মতের দরকার এগুলি উম্মতের সামনে রাসূল হাদিসের দ্বারা বুঝাই দিয়েছে। আর যেগুলি আল্লাহ এবং রাসূলের মাঝখানে ছিল এইগুলা এত ব্যাখ্যা বিশ্লেষণ নবী যেহেতু করে নাই, কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ তা করা সম্ভব না। উদাহরণস্বরূপ যদি জিজ্ঞেস করি, সূরা বাকারা সবচেয়ে বড় সূরা কোরআন শরীফের প্রথম সূরা, সূরা ফাতিহার পরে সিরিয়ালে 2 নম্বর সূরা, এটা শুরু হয়েছে আলিফ লাম মিম। এই পর্যন্ত কোনো বান্দা, আমরা যারা এখানে উপস্থিত আছি, অনুপস্থিত যারা আছে, কেউ বলতে পারবে না যে আমি এক জায়গায় এক মুখে শুনছি বা এক কিতাবের ভিতরে পাইছি আলিফের অর্থ এই, লামের অর্থ এই, মিমের অর্থ এই। গ্যারান্টি দেওয়ার কোনো সুযোগ জানি আমরা আলিফের অর্থ কি, লামের অর্থ কি, মিমের অর্থ কি কেন জানি না। আল্লাহ নবী এই আয়াতের ব্যাখ্যা করেন না কেন? দরকার তোমাদের নেই, এটা হয়তো আমার আর আল্লাহর সাথে ব্যবহার করে আমরা এসে তোমাদের কোনো প্রয়োজন নাই। তোমরা উপরে পড়তে বলে পড়বা, আর বুঝে আসে না, অর্থ জানো না, এরপরে আমি আল্লাহ পরীক্ষা করতে চাই আমার কালাম হিসাবে আলিফ লাম মিম, এটা কোরআনের একটা অংশ, কোরআনের আয়াত, এটা বিশ্বাস করার জন্য এটা পরীক্ষা অংশ হয়েছে। আল্লাহ এই জন্য বলতেছিলাম কোরআনের ব্যাখ্যা কোরআনের দ্বারা আছে। যেমন আরো সহজে বলতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আমাকে সরল রাস্তা দেখাও, আমাদেরকে সঠিক রাস্তাটা দেখাও। যে সূরা ফাতিহার ভিতরে আছে না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল রাস্তা দেখাও। আল্লাহ পাক নিজেই বলতেছেন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সকল ব্যক্তিদের রাস্তা যাদেরকে তুমি বিশেষভাবে অনুগ্রহ করে। ঠিক আছে, এখন তো একটা ব্যাখ্যা পাইলাম যে সরল রাস্তা হলো ওই রাস্তা যে রাস্তার ভিতরে আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত ব্যক্তিরা চলে। আসলে এখন একটু পরিষ্কার বুঝলাম না, না এই সরল রাস্তায় কারা চলে আরেক জায়গায় বলে দিচ্ছে আল্লাহ আন'আমাল্লাহু আলাইহিম, যাদেরকে আল্লাহ পাক অনুগ্রহ করেছে, এরা হলো মিনান নাবিয়্যিন ওয়াস শুহাদা ওয়াস সিদ্দিকিন ওয়াস সালিহিন। এরা হলো নবী, এরা হলো সিদ্দিক, এরা হলো শহীদ, এরা হলো পূর্ণবান ব্যক্তি। যে রাস্তায় পূর্ণবান ব্যক্তিরা আসছে এইটা হলো সরল রাস্তা, যে রাস্তায় পূর্ণবান ব্যক্তিরা অনুসরণ করছে এইটা হলো জান্নাতের রাস্তা। আমাদেরকে সেই জান্নাতের পথের প্রতীক যারা, সেই পথটা আমাদেরকে দেখায়। ব্যাখ্যা আল্লাহ নিজে কোরআন শরীফের ভিতরে করে দিয়েছে, এখানে আর কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই। সরল রাস্তা কোনটা? যে রাস্তাটা নবী বলেন। সরল রাস্তা কোনটা? যে রাস্তাটা শহীদ বলেন। সরল রাস্তা কোনটা? যে রাস্তাটা সিদ্দিক বলেন।
হযরত আবু বকর সিদ্দিক সহ সিদ্দিকীনের জগতে যারা চলছে সরল রাস্তার গুন্ডা, যারা আল্লাহর কাছে পছন্দনীয় ব্যক্তিরা যারা রাস্তায় চলছে, পীর মাশায়েখ, আল্লাহর ওলি বুজুর্গান, আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, ঠিক আছে না, এরা পূর্ণবান ব্যক্তি না, হযরত রাবিয়া বসরি, এই রাস্তায় যে চলছে এই সমস্ত ব্যক্তিরা চলার পথটা হলো সরল রাস্তা। এই রাস্তাটা তুমি আমাদেরকে দান। বলতেছিলাম কোরআনের ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যা। যেমন বলি আল্লাহ বলছেন রুকুকারীদের সাথে রুকু করো। রুকু কাকে বলে? এই কোরআনের কথা ব্যাখ্যা কোথাও আল্লাহ বলে দেবে যে রুকু কাকে বলে। কোন আয়াতে রুকুর বর্ণনা, উসজুদু তোমরা সিজদা করো, আকিমুস সালাত তোমরা নামাজ কায়েম করো। এই কায়েম কিভাবে হবে? রুকু কাকে বলে, সিজদা কাকে বলে, এইগুলি কোরআনের মধ্যে কোনো ব্যাখ্যা নাই। নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম আসছে, এসে বলছে হুজুর আল্লাহু আকবার হইয়া দুইটা হাতের দ্বারা হাঁটুর মধ্যে শব্দ করে ধরে মাথাটা পিঠটা কোমরটাকে সমান করে এইটা অবস্থা যেটা হবে এটা নাম রুকু। এটা নাম কি? রাসূল রুকু কইয়া হাদিসের দ্বারা বইলে দিয়ে কাজ করে দেখায় ওপর বেশি না গেছে, এটার নাম রুকু। বলে এরকম ভাবে দাঁড়ায়া আপনি আল্লাহু আকবার বলে জমিনে যাবেন, প্রথমে হাঁটুগুলো রাখবেন, এরপর দুইটা হাত রাখবেন, দুইটা হাতের মাঝখানে নাকটা লাগাইবেন, এরপরে কপালটা লাগাইবেন, যেভাবে সিরিয়াল করে লাগাইছেন উঠানোর সময় বিপরীত লাগাইবেন। আগে উঠবে কপাল, পরে উঠবে নাক, পরে উঠবে হাত, পরে উঠবে হাঁটু। এই ইহাকে সিজদা বলে। এটা কি বলে? সিজদা বলে। রাসূল হাদিসের দ্বারা বুঝায় দিয়েছেন যে আমল বলেও দেখা যাচ্ছে। এটার ব্যাখ্যা আমি বলবাই না, উরু করো, খাও, উরু করো, সিজদা করো, এটার ব্যাখ্যা কোরআনে নাই। কই থেকে হইছে? হাদিস থেকে। কে থেকে বললাম? হাদিস। এই জন্য কোরআন কারীমের ব্যাখ্যা, কোরআনের দ্বারা, কোরআন কারীমের ব্যাখ্যা হাদিসের দ্বারা, এটি হলো সবচেয়ে শ্রেষ্ঠ ব্যাখ্যা। এর বাহিরে হযরত মুহাদ্দিসিনে কেরাম একটা আছে ইজমা। ইজমা কি? হাদিস কোরআন সামনে রাখিয়া তারা ঐক্য পোষণ করছে যে এই আয়াতের সারমর্ম এই। ঠিক আছে? আরেকটা আছে কিয়াস। আর কি আছে? কিয়াস। শরীয়তে দলিল মোট চারটা: হাদিস, কোরআন, ইজমা এবং কিয়াস। কিয়াস কাকে বলে? যে কিয়াস হলো একটা জিনিস আরেকটা জিনিসের সাথে তুলনা করে আগের জিনিসটার যে বিধানটা আছে পরের জিনিসটার মধ্যে বিধানটা জারি করে দেওয়া হয়। যদি কারণগুলো কি থাকে ঠিক থাকে সেটার বলা হয়েছে কিয়াস। যেমন আপনি দাঁড়ায় আছেন নদীর পারে, এক জায়গায় পানির ভিতরে কোনো জিনিস পড়ে গেছিল, উঠে গেছে, নদীর পানির বাকি করে আর আসতে পারতেছেন না, তারা ডাকতেছেন, বুঝাই দিচ্ছেন আসো আসো আসো, সে চেষ্টা করতেছে কিন্তু আসতে পারে না। আপনি এখানে বললেন আরো 10 জন আছে, তাদেরও প্রয়োজনের জিনিসের জন্য পানিতে নামতে চায়, আপনি বলতেছেন ভাই পানিতে নামাটা ঠিক হবে? ঠিক হবে? এবার বিরুদ্ধে বাইরে ঠিক হবে না, বেটিকটা বাইরে এই সেই লোকটা যেহেতু এই দিক দেখিয়া এখানে আটকে গেছে, অতএব পরবর্তী ব্যক্তিকে আটকে যাওয়ার সম্ভাবনাই বেশি। অতএব অতীতে গেলে আমরা কি হবে না, ঠিক হবে। এটা হলো কি ধারণা করে আগের জিনিসের উপরে ধারণা করে কোনো বিধান জারি করা, এগুলো শুরু দলিল। আল্লাহ আল্লাহ বলতেছিলাম যে কোরআনুল কারীমের তেলাওয়াত যারা আলোচনা আল্লাহর কাছে বড় পছন্দনীয়, আল্লাহর কাছে বড় প্রিয়। ডাইরেক্ট আল্লাহ পাকের বলতে জবানের কথা, যে লোকটা কোরআন পড়ে, যে লোকটা কোরআন শুনে, সে যেন আল্লাহর সাথে কথা বলতেছে, আল্লাহর কথাগুলো যেন নিজে শুনতেছে। আল্লাহ আল্লাহর কথা শুনতেছে বলে কেন? বলে প্রত্যেকটা শব্দে শব্দে, শব্দে শব্দে না, প্রত্যেকটা অক্ষরের ভিতরে আল্লাহ বলে আমি প্রত্যেকটা অক্ষরের সাথে মিলিত আছি। ভালো করে তাকায় দেখবা, অক্ষরের ভিতরে আমি আছি। সুবহানাল্লাহ। কোরআনের শব্দের ভিতরে আমি আছি।
বলে দেখানো যায় না, বলে সেটা চোখ লাগলে দেখতে পারবা। হ্যাঁ, যেরকম ফুলের ভিতরে ফুলের গন্ধ লুকায়িত থাকে, কেউ দেখে গন্ধ আছে না দেখা যায়? হ্যাঁ, আল্লাহ দেখা যায়, কিন্তু ফুলের ভিতরে গন্ধ আছে না আল্লাহর কোরআনের ভিতরে নিশ্চিত আল্লাহ আছে। এই জন্য যে কোরআন পড়ে শুনে সে যেন ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলছে। হ্যাঁ, বাদশা আমরা স্মরণ আসতেছে না, খুব ধার্মিক বাদশা এবং বড় সাহিত্য বা পূর্ণ বাদশা। অনেক বাদশার বড় বড় শিক্ষিত, একজনের একত্রের হবি থাকে, মনের চাহিদা থাকে, একটা লোক থেকে কোনো জিনিসের প্রতি একটা আগ্রহ বেশি থাকে। উনি সাহিত্য নিয়ে, আরবি সাহিত্য নিয়ে খুব চর্চা করতেন। বিভিন্ন সময়ে কিছুদিন পর পর কবিদেরকে নিয়ে, সাহিত্যিক আরবি সাহিত্যিকদেরকে নিয়ে, কবিদেরকে নিয়ে তিনি আসর বসাইতেন। যারা বেশি বেশি পাণ্ডিত্যতা প্রকাশ করতে পারত তাদেরকে নিজেদের পক্ষ থেকে পুরস্কৃত করতেন। একদিন এরকম কবির আসরের ভিতরে এক ব্যক্তি একটা কবিতা বলছে, ঘটনাক্রমে দ্বিতীয় কবিতার ভিতরে বলছে এক লাইন আরেক লাইনের সাথে গীতা মিলতে গেলে এটার নাম কবিতা, গদ্য লেখা বলে গদ্যের কোনো মিল নাই। হ্যাঁ, পড়ার মতো রিডিং করে যায়, কবিতার ভিতরে মিল আছে, বাঙালির বাজারে ওই এগুলি আবার বর্তমান এই বইয়ের ভিতরে দেয়। এগুলি অনেক আগের বইয়ে নাম স্কুলে বসে। হ্যাঁ, বাঙালির বাজারে ওই না মাগোয়া সুলভ করার গালদা দিদি ওই। হ্যাঁ, এরকম আছে না, রাখার ছেলে হ্যাঁ, কোথায় চলে যাও, আরেক ফিরে যাও, এরকম কবিতাগুলা শিক্ষণীয় জিনিসগুলো ছিল। হ্যাঁ, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো করে চলি, আদেশ করে মূল গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে। এই যে কবিতার একটা মিল, কোরআন শরীফে যে যেভাবে চর্চা করে, কেউ থেকে কোরআন শরীফে পুরোটাই একটা কবিতা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বিলাযনাই ওয়াশ-শামসি ওয়াদ-দুহাহা ওয়াল-কামারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল-আরদি ওয়া মা তাহাহা। এই যে আল্লাহু আকবার। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। নাস 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 আছে নাই? ইসরি দুনিয়ার সমস্ত সাহিত্যের গোড়া, কাব্যের গোড়া আল্লাহর কালাম। এখানে এটা সমস্ত কাব্য সমস্ত গ্রামার এখানে এসে এই কারণ কথাগুলি কার? আল্লাহ। কবিতা একটা মিলেছে, কি কবিতা? কবিতার মধ্যে যদি দুই লাইন না মিলে তাহলে এটা কবি হয় না। লেখছে দররে আবুলাল কাসে বন্দিদা মজুদ মগর আশকে কোতালে সুরমা আলো। এই দুইটা লাইনের ভিতরে এই কবি এবং এই কবির জামাত দল, সম্প্রদায়, এরা একটা লাইন বানাইছে, দররে আবুলাল কাসে বন্দিদা মজুদ। বিভিন্ন রঙের মতি, প্রত্যেকটা মতি দামি পাথরের একটা কালার থাকে, কিন্তু একটা মতির ভিতরে বিভিন্ন কালার। এইরকম মতির পরিমাণ অস্তিত্ব পৃথিবীতে খুব কম। এটা কবিতা বানাইছে দররে আবুলাল কাসে বন্দিদা মজুদ। দ্বিতীয় লাইন আর যে তুমি আমাদের কবিতাটা হইয়াও হইল। এই যে কবি নজরুলের জীবনীতে পাওয়া যায়, যারা অনেক সময় দেখা গেছে কবিতা লিখতে বসে অনেক সময় এই 5টা লাইন লিখছে, 6 নম্বর লাইন আর মিলে না পড়ে এটা বন্ধ রাখিয়া এই ঘুরতে হয়ে গেছে। কেউ সাথে তাক করে ঘুরতে 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 আধা ঘন্টা ঘুরে একটা বের আর লাইন দেখে ফেলেছে। এরকম সঞ্চিত কবিরা এরকম থাকে। অনেক সময় কয়েকটা কবিতা একসাথে বানায়, অনেক সময় 2 লাইন 3 লাইন গিয়ে বলে 4 লাইন বুঝতে পায় না। যেমন এই কবিতা তৈরি করে বাদশার কাছে খুব ভালো লাগছে, কিন্তু এই কবিতার লাইন মিলে দেখে বাদশার কাছে খারাপ। কি করলো লাস্টে পারে না,
সাময়িকভাবে এই আজকের এই সম্মেলন, কালকের সম্মেলন স্থগিত করে দিতে লোকে চলে আসছে, কিন্তু বাসায় এসেও ভালো লাগতেছে না। কেউ বলে তুই হাত পিছনে দিতে বাইক করে পায়সানি করে টেনশনে বলে হাত পিছনে বাইক দেয়, মাথা নিচে করে মন খারাপ, শরীর কবলের ভিতরে সামনে মাছ বস্তি বাসার কোনো সমস্যা সমস্যা একটা আছে না করে বলে দিলাম কি হবে, একটু শুনি যদি হেল্প করতে পারি কিনা। বলে এই করলো না, আমার নবীরা তো আজকে বড় সমস্যায় পড়ছে, এক লাইন গিয়ে আরেক লাইন মেরে রাখবে, তাই আমি কি দ্বিতীয় লাইনে মিলাই দিব। কিতাবের ভিতরে ঘটনা লেখছে যে এই সময় মহিলারা সুরমা দিয়ে কাজল দেয় চুলের ভিতরে, এই সুরমা জানি আর এই সুরমার কাঠি তার হাতে আসিল, একটা আয়নার সামনে সে দাঁড়ায় আছে। কিন্তু বাপের এই অবস্থা দেখে তার ভিতরে একটা পেনশনের বাপ এসে বসছে, লাগছে সুরমার সোলার গাই চোখের ভিতরে, চোখের ভিতরে সুরমা দেখে গাই আছে নেই, সুরমা মিশ্রিত পানি পড়ছে গ্লাসের উপরে, অবস্থাটা আনের ভিতরে চাইদের ভিতরে ঢোকা, সুরমা মিশ্রিত চোখের পানি পড়ছে প্রায় গ্লাসটা উপরে। সে ভালো করে লক্ষ্য করে দেখে যে এটা এই বিচিত্র কালার একটা মতির মতো দেখা যায়, গ্লাসের উপরে কইরা এর ভিতরে লাইটের আলো বলেন বা সূর্যের আলো বলেন কইরা মনে হয় যে একটা মুঠির মতো হয়ে গেছে, আর কয়েক কালার একসময় এরকম একসময় এরকম বিভিন্ন কালার হয়ে চলেছে। একটা সুরে এটা একটা কবিতা বানায় দিয়েছে, আল্লাহ আছে কবিতা মগর আসবে গোদানে সুরমালো, যদিও বিচিত্র ধরনের কালারের মতি একটা মতি পাওয়া অসম্ভব, তার অস্তিত্ব খুব কম, তবে কোন নারীর চোখের সুরমার পানি, সুরমা আর চোখের পানি মিশ্রিত হয়ে যদি গাছের ভিতরে পড়ে সেটা বিচিত্র ধরনের মতির আকৃতি দেখা যায়। একদম অর্থের শব্দের অক্ষরে কবিতা লাগিয়ে মিল লেগেছে, সে তাৎক্ষণিক ইমার্জেন্সি আরেক সাহিত্যের কবিদের গাইবের আসলে ডাকতে গাইয়া তোমরা কবিগিরি করছো, আমরা কবি নিয়ে জিন্দগি কাটাইলাম, গাই খাই করিয়া পারলাম না, আমার মেয়ে তো কবিতা মিলাই দিচ্ছে, বুঝতি এতগুলি কবি পারলাম না, একটা মেয়ে করে থাকে, সে এত বড় প্রদীপ্ত গাইবের ভিতরে শুনি বসতে সুন্দর বিলাসে ধরে আল্লাহ কাছে তন্দি দাম যুদ মগর আসবে গোদানে সুরমা আলু, সুরমা মিশ্রিত যুগের বাড়ি মতির আকৃতির মতো দেখা যায়। সুবহানাল্লাহ, সবাই একদম আশ্চর্য, এত সুন্দর মিল, অর্থের দিক দেয়া শব্দের দিক দেয়া সব দিক দিয়ে মিলে গেল। বাসা একটা আপনার একটু এই হইল মূল কথাটা, আপনার এই মেয়েদের একটু দেখতেছেন। আগে বলছি আগের বাচ্চারা অনেক দামি ছিল, অনেক বাচ্চারা শাহী মসজিদ বলা হয়, তোমরা জানেন না? শাহী মসজিদ বলা হয় যে মসজিদের ইমামতি সাহেব বাদশাহ বাদশার যে মসজিদে নামাজ পড়াইতো সেই মসজিদটার নাম হলো শাহী মসজিদ। বাদশাহ নিজে ইমামতি করেন, নিজে বক্তৃতা দেয়, প্রতীক দেয়। এটি ইসলামের ধরন, ইসলামের একটা মূল নীতি ছিল। জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত ইমামতি করে গেছেন। ইসলামের একটা ধরা। এরপরে আসছে হযরত আবু বকর সিদ্দিক, নবীজি অসুস্থ, তিনি ঘর থেকে বাইরে যেতে পারে না, হাঁটতে পারে না, দাঁড়াইতে পারে না, আবু বকর ইমামতিতে দাঁড়াইছে। হযরত উমর ইমামতি করছেন, খলিফা খলাফায়ে রাশিদুন প্রসিদ্ধ মসজিদগুলোর প্রতিপালক দায়িত্ব তাদের ছিল। এই বাসায় দাঁড়িয়ে এমন করে মেয়েকে কোনটা বলবো, আমার মেয়ে এরকম বিরাট সম্মেলনে আসবে, ইসলামের ব্যাপার ঘটার ব্যাপারে লিখে দেবো, কয়েকটি যদি তারা দেখতাম আমরা সবার মনে একটা আশা। আবার মেয়ের বাসায় রেখে গেছে, মেয়ের গেছে, মেয়ের গেছে 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 আজকের পেরেশানি আরো বেশি। আপু কি হইলো, সমাধান হইলো, কয়েক মা তুমি তো আরো বিপদে পাবে বলে কি সমস্ত কবিরা আছে তোমার দেখতে, তাই কাগজ দিয়েছে ভাইয়া নেক্সট আল্লাহ দর্শকর মফি মনামচু বয়ে গুন্দর গুরগে গুল, দর্শকর মফি মনামচু বয়ে গুন্দর গুরগে গুল, আর কে দিদান মাইলে দার দর্শকর বিনাল মোরা। কবিতাটা নেরা শোনায় দেন, সবটা করে লেখছে কি, আমি আমার কথার ভিতরে এমনি ভাবে লুকায়িত
আমি আমার কথার ভিতরে এমনিভাবে লুকায়িত, যেমন ভাবে ফুলের পাপড়ির ভিতরে ফুলের গন্ধ লুকায়িত। গন্ধ আছে না নাই? কেউ দেখে? আমি আমার কথার ভিতরে এমনিভাবে আড়ালিত, এমনিভাবে লুকায়িত, যে রকম ফুলের পাপড়ির ভিতরে ফুলের গন্ধ লুকায়িত। কেউ যদি আমাকে দেখতে চায়, আমার কথার ভিতরে যেন দেখে নেয়, আমার কথার ভিতরে যেন আমার দেখে, এখানেই যেন আমার দেখার সান্ডা মিলায়। এইগুলিও তাফসীর থেকে আনা। এই বয়ানটাও তাফসীরের ভিতরে, তাফসীর কারণটা বলতেছে, যখন বলছে যে আল্লাহ পাক তার কালামের ভিতরে আছে, এই সময় ঘটনা আছে যে যেরকম ফুলের গন্ধ ফুলের পাপড়ির ভিতরে লুকায়িত, এই মেয়েটা বলতেছে সে তার কথার ভিতরে লুকায়িত। আল্লাহ পাক যেন চ্যালেঞ্জ করে বলতেছে, আমি আমার কালামের ভিতরে লুকাইছি। ভালো করে দেখো, এরকম ফুল কাছে আনলেই গ্রাম পাও, আল্লাহর কালামের সামনে আসো। আল্লাহর কালামকে দিনের সবচেয়ে বড় সম্পদ মনে করো। আল্লাহর কুদরতি নূর কি কোরআনের ভিতরে প্রকাশ পায়, প্রকাশ পায় যাবে না। আল্লাহ দয়াল কালাম জন্য দীর্ঘ একটা মাস বলছিলাম, দীর্ঘ একটা মাস 1-1.5 ঘন্টা আল্লাহ কালামের তেলাওয়াত শুনছি। সারা বছর এইভাবে করলে আমরা চাকরিজীবীরাও বেজালে করবো, ব্যবসায়ীরা বেজালে করবো, শ্রমিক বেকাররা তারাও সম্ভব না। মুসলিমের সংখ্যা এমনি করো তাহলে শেষের দিকে কি হয়ে যায়, করবে যায় না। সারা বছর তাহলে তো পাওয়াই পাওয়াই করবে, সারা বছর দেয়। তবে হচ্ছে এই ধারণা যেন রমজান যে তোমার একটা শিক্ষা, একটা কোর্স, একটা ট্রেনিং, এই ট্রেনিং মানুষ সবসময় দেয় না। 1 মাস ট্রেনিং দিবা, 11 মাস এভাবে চলছে। 1 মাস ট্রেনিং কি? কোরআন তেলাওয়াতের ট্রেনিং, বেশি বেশি নামাজের ট্রেনিং, বেশি বেশি জলসাবাজার থেকে বাচ্চা থাকার ট্রেনিং। বলে রমজানে যে ওই ট্রেনিংটা নিছো, বেশি নামাজ পড়া, রমজানের ওই ট্রেনিং নিছো, বেশি কোরআন পড়া, তেলাওয়াত করা, শোনা, এই ট্রেনিংটা তুমি ধরে রাখবা। ধরে রাখিয়া 20 টাকা প্রতিদিন 20 টাকা তখন নামাজ পড়ো। পুরা 1 পারা কোরআন শরীফ দেড় পারা প্রতিদিন না শোনো, না পড়ো, 2 পাতা পড়ো। বুঝে আসছে? ট্রেনিং মনে রাখতে আল্লাহ পাক আমল করার তৌফিক দান। আমি সূরা আর রহমানের একটা লাইন পড়ছিলাম, আর রহমান তিনি বড় দয়ালু। কে? আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ বলেন আর রহমান, আমি বড় দয়ালু, বড় মেহেরবান, আমার দয়া আর মেহেরবানির কোনো সীমা পরিসীমা নাই। বলে দয়ালু, বেশি দয়া কাকে করছে? আল্লামাল কুরআন, তিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দান করেছেন, কোরআন শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলেছেন, এই কি দয়া করে, হ্যাঁ ওই তো যে আমি তাকে বানাইছি, দয়া করেছে, তাহলে খাওয়াই, এই কি করতো, ধরো সুস্থ হলে সুস্থ করি। বলে না, আমি যে বড় মেহেরবান, সবচেয়ে বড় মেহেরবানির পরিচয়টা হলো আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছি। তাফসীরের ভিতরে লাগবে বেশ যে আল্লাহ পাকের বানানোর কথা বলতে বলতো, হ্যাঁ প্রথম, হ্যাঁ এরপরে বলতো তোমাদের সব কিছু আমি নেই, তোমাকে চোখ দিছি, নাক দিছি, কান দিছি। চোখ নাক কান ছাড়া মানুষ আছে না নাই? হাত ছাড়া মানুষ আছে না নাই? যে তোমার আমি হাত দিলাম, এই কথা না বললে আল্লাহ পাক বললেন আমি বড় দয়ালু, তোমার কোরআন শিক্ষা দান করছি। আল্লাহ পাক রহমান, হ্যাঁ শিখালেন কোরআন। বলে রহমান আর কোরআন শিখানোর সাথে সম্পর্কটা কি? সম্পর্কটা এই খালাকাল ইনসান, তিনি মানুষ বানাইছেন। তিনি মানুষ বানাইছেন, স্বাভাবিক চেঞ্জ এটা ব্রেনে আনে না। মানুষ বানানো হয়েছে আগে, পরে কি করে কোরআন শেখায়, কথা ঠিক না? আমি বড় দয়া করে আমি কোরআন শিখাইছি, মানুষ বানাইছি। খালাকাল ইনসানও তো মানুষ বানাইছে। এই কোরআন শিখাই মতো মানুষ বানানোর পরে সরকার কথাটা দরকার ছিল আর রহমান খালাকাল ইনসান, তিনি বড় দয়ালু, তিনি মানুষ বানাইছেন। আল্লাহ কোরআন সেই মানুষে কি শিখেছে? কোরআন শিখাইছেন। কিন্তু আল্লাহ বলতেছে দেখি ভুল বলছে, আমি বড় দয়ালু, তোমাদের কোরআন শিখাইছি, মানুষ বানাইছি। কথাটা উল্টা উল্টা মনে হয়, এই কি করে উল্টা লাগে না? যে তিনি বড় দয়ালু, কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন, না মানুষ বানাইছে কোরআন শিখাইছে? হ্যাঁ আল্লাহ আকবার। এই নিয়ে আজকে বলার উদ্দেশ্য এটি একটু বুঝলাম। আমরা দুনিয়াতে দেখি ফুল, কিছু আছে প্লাস্টিকের আর কিছু আছে প্লাস্টিকের, আছে না নাই? কাগজের ফুলটাও ফুল, আর প্লাস্টিকের ফুলটাও ফুল, আর বাগানের ফুলটাও
দুইটা কি তিনটা কি একই ফুল? দুইটা কি একই ফুল? তাহলে কি বলবো আমরা? একটা হলো প্রকৃত ফুল আর একটা হলো আকৃতিগত ফুল। কথা ঠিক না? সহজে বুঝে না। একটা হলো প্রকৃত ফুল আর একটা হলো আকৃতিগত ফুল। এটা হলো প্রকৃত ফুল, বাগান থেকে দেওয়া যায় না, প্রকৃত ফুল। আর প্লাস্টিক দিয়ে বানায় রাখছে, কাগজ দিয়ে বানায় রাখছে, অনেকের ঘরে সরিষের ঘরে সুন্দর সাজায় রাখছে, এইগুলো আকৃতি ফুল, প্রকৃত। এই প্রকৃত না হওয়ার কারণে हकीकत नहीं सुनती बनावट की वसूलों से, खुशबू नहीं सीखती कागजों की फूलों से। তোমার ভিতরে প্রকৃত জিনিস গোপন থাকবে না, একদিন বাইরে যাই কই, হ্যাঁ, হাকিকত লুকানো যায় না, বাস্তবতা আড়াল করা একবার প্রকাশ পায়া যাবে, বাস্তবতা প্রকাশ পাবে। বলে কেন? বলে খুশবু नहीं सीखती कागजों की फूलों से। যতই সুন্দর দেখা যায় বড়ই আকর্ষণ লাগে, কাছে গিয়ে দেখবা এই কাগজ আর প্লাস্টিকের ফুলে কোনো প্রাণ নাই। তাহলে দুই জিনিস বুঝলাম, একটা হলো আকৃতি আর একটা হলো কি? আর কি না প্রকৃতি। একটা হলো আকৃতি আর একটা বুঝে আসছে জিনিসটা কোনটা প্রকৃত? বাগানের আকৃতি কোনটা? কাগজ একটা প্লাস্টিকের, এই গ্লাসের মতো একটা বাগানের ফুল, এটা প্রকৃত ফুল। আর প্লাস্টিকের জন্য আকৃতিগত ফুল, আকৃতি দেখা যায় একরকম কিন্তু আসলে ফুল না। কথা ঠিক? এইখানে এই জিনিসটা না বুঝলে আল্লাহর এই কোরআন বুঝতে যাবে না। কারণ আল্লাহ পাকের কালামের কোনো ভুল নাই। তিনি বলতেছেন তিনি কোনো মেহেরবান দয়ালু, তিনি কোরআন শিখাইছে প্রকৃতিগত মানুষ বানাইছে। যারা আকৃতিগত মানুষ ছিল, এই আকৃতিগত মানুষগুলারে আল্লাহ পাক প্রকৃত মানুষ বানাইছে কিসের দ্বারা? কোরআন শিখানোর দ্বারা। আলহামদুলিল্লাহ বলি, হ্যাঁ, কোরআন শিখাইয়া তিনি প্রকৃত মানুষ বানাইছে। বুঝাইতেছে তাফসীরের ভিতরে দেখছে কোরআনের শিক্ষা ব্যতীত, কোরআনের শিক্ষার সাথে সংমিশ্রণ ব্যতীত, কোরআনের শিক্ষার সাথে লাইন লাগানো ব্যতীত সত্যিকার প্রকৃত মানুষ পাওয়া যায় না। এর উদাহরণ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম গ্রহণের আগে আকৃতিগত মানুষ ছিলেন। কথা কি? প্রকৃত মানুষ। এই প্রকৃত মানুষ কইবেন যেই কালি ঘোষণা করেছে মুহাম্মাদের কাল্লাটা জানতে দিতে পারবে 100 পুরস্কার দেওয়া হবে। জোর দিয়ে বলেছে এটা সর্বপ্রথম কে বলেছে? তরবারি দিয়ে বলেছে। একই প্রকৃত মানুষ যে রাসূল নবী যারে কেন্দ্র করে আসমান নবী আল্লাহ সব বানাইলেন, সেই লোকটার কাল্লা আনার জন্য পুরস্কার আনার জন্য নিজের বাহাদুর প্রকাশের জন্য তরবারি নিয়ে বেরিয়ে গেছে। এটা হলো আকৃতিগত মানুষ। প্রকৃত মানুষ না। প্রকৃত মানুষ হইলে নবীকে এইভাবে শেষ করার চিন্তা করতে পারত না। আল্লাহু আকবার। সেই উমর যখন কোরআন শিখছে, কোরআনের সম্পর্কে আসছে, কোরআনের কাছাকাছি গেছে, ঘটনা শুনতে হয়তো অনেক জায়গায়, যেমন মোহাম্মদকে মারার জন্য দূর করছে, আরেক জায়গায় ডাকছে, ডাকতে বই দাও শেষ করো, মোহাম্মদ শেষ করো, তাহলে মোহাম্মদ শেষ করবো না, মারধরি করো, মরণি করো, তোমার ঘরের খবর রাখো, বলো কি তোমার বোন তোমার ভগ্নিপতি কাঁদে না সেই মুসলমান হয়ে গেছে, তোমার ঘরের মানুষ যায় মোহাম্মদের দলে, তুমি যাও মোহাম্মদের দলে, তোমার ঘরটি করো আগে গ্রাম্য শালী সাধারণের কথা বলে না, তোমার ঘর সামলা বলে আমার ঘর করার জন্য মরণগিরি করো, নিজের ঘরের খবর নাই কথা বলি বলি আরবদের মানুষ এগুলি খুব ধাক্কা লাগে, সর্বনাশ। তাহলে এই মোহাম্মদের বলে দিলি আগে মন্ডারি শেষ করি, কবিগুলি শেষ করি, দৌড় বেড়ে গেছে, গিয়ে দৌড় বেড়ে ঘরের পানি চাইছে, ওইতে ঢুকবো, ওইতে কি করবো চিন্তা করার আগে আল্লাহ কোরআনের আওয়াজ, কোরআনের আওয়াজ তার মুখ কোরআন শরীফ পড়তেছে, বোন জামাই শিখাইতেছে, এরকম ভাবে আর উস্তাদ আছে আরেকজন, যেই খালি উমরের আওয়াজ শুনছে তাড়াতাড়ি করে ভগ্নিপতি আর এই কোরআনের উস্তাদ থেকে দৌড় রাখলে আমরা দেশে শুরু সময় মা বাবা দৌড়াতে বড় ভাই তাড়াতাড়ি কেমন গান দিয়ে দাঁড়ায় দেখতে না পারে, এইভাবে আত্মগোপন করছে। কিন্তু কোন কোরআন শিখতে অবস্থায় ছিল তার সামনে কোরআনের সেই খণ্ডগুলিও তার সামনে রাখা। কিন্তু এই আওয়াজ উমরের ভিতরে
একটা ডাকাতের সময় গাইছে, কিন্তু এই যে জির আর রাগ আমার ভুল করে তুই মোহাম্মদের বলে মুসলমান হয়ে গেছিস, মায়ের শুরু করতে, তারপর কি খুশি এই তরবারি মারতে পারি, মারতে 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 ঘন্টা বসা ছিল করে গেছে, কাঁদতেছিল করে। হ্যাঁ, এখন দেখছি যে তুমি মারতে মারতে বাইরে বেড়াই, লাস্টে হাতটা জোর করে বলছে, ভাই তুমি আমার মারো, মারতে মারতে হয়তো আমি শেষ হয়ে যাবো, একটা কথাই কথাই শোনো, একটা কথা তোমার কাছে আমি জীবনের যে বিকাশ চাই, আমার কথাটা একটু শুনবো, একটু টাকা শেষ কথা কি কর বলে, এখন মারতে মারতে দেখতেছ আমার চোখ দিয়ে কোনো পানি খাইছে, মারার কারণে আমার শরীর থেকে রক্ত হয়ে গেছে, পানি সুখের শেষ, রক্ত একসময় শেষ হয়ে যাবে, সাথে আমার জীবনটাও শেষ হয়ে যাবে। তবে যে কোরআন আমার হাতে নিয়েছি, এই কোরআন আমি মোহাম্মদের কোরআন ছাড়বো না, মোহাম্মদের কোরআন ছাড়বো না। একটা পুরুষ মানুষ এত বীর, একটা মহিলার এত মানলাম, এর ভিতরে কি পাইছে? পবিত্রতা ছাড়া আল্লাহর কালামে হাত দেওয়া নিষেধ। মাসালা আছে না, কোরআন শরীফ ধরা যাবে, এরপর কি করা লাগবে? অসম আছে, কি করবো? তুই তো কাফের, তুই বুঝু করলে কি করা লাগবে? গোসল করা লাগবে, তুই গোসল করে। কিন্তু এই যে ধাক্কা লাগছে, এত পারলাম সে পুরা যাবে না, কিন্তু কি আপনি দেখে যাবেন ভিতরে আমি এই গেছেন বই গেছেন ঢুকছে বুঝবে না, গোসল পর্যন্ত বইয়ে আসছেন। আরবের মানুষ এই কোরআনের আয়াত হাতে নিয়ে উমরের চলতে ধরতে করে পানি বেরিয়েছে। আর ভুল আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে। উমর কাঁদতে আরবের শ্রেষ্ঠ বীরদের ভিতরে একজন বীর উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার খেলাফতের সময়ে অর্ধেকটা পৃথিবী আল্লাহ পাক ইসলামের জায়গা নিয়ে আসে। এত দূরদর্শী। আর নবীজি বলতেন, আমার পরে যদি নবীর ধারাবাহিকতা চলতো, আদমের পরে ইব্রাহিম, নূহ, মুসা এভাবে ধারাবাহিকতা ছিল, আমি মুহাম্মাদের পরে যদি কোনো নবী বলার সুযোগ থাকতো, আল্লাহ পাক উমরকে নবী বানিয়ে দিয়েছে। এত দূরদর্শী মানুষটা চোখ থেকে জল জল করে পানি পড়তেছে। হ্যাঁ, উমর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে। আস্তে করে হঠাৎ করে বলতেছে, আমি তো অনেক বড় পাপ করেছি, অনেক ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আজকের যে সিদ্ধান্তটা সম্পূর্ণ আমার ভুল, আমার জীবনের ধ্বংস ছাড়া উপায় নেই সিদ্ধান্ত বলে আমি মোহাম্মদকে হত্যা করতে আইছিলাম, কিন্তু এই যে আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত বলে কি করতে চাও বলে আমরা নিয়ে নবীজির দরবারে চলো, আমি তার কাছে দেখা করতেছি। অবস্থা বুঝছে না যে চোখের পানি, আল্লাহ এই ধরনের ঘটনা শুনছেন। নবীদের হাদিসের ভিতরে আসছে যে উমর উম্মতের ভিতরে এমনও পথ যে মানুষদের তো সাবধান করা হয়েছে যে শয়তান থেকে সাবধান থাকো, কিন্তু শয়তান নিজে উমর থেকে সাবধান থাকো বলে কেমনে বলে উমর যদি কোনো রাস্তায় গেছে, এই রাস্তায় যদি শয়তান হাঁটতে দেখতো, দেখতো যে উমর আইতেছে, এই রাস্তা থেকে আরেকটা সাইডে উপায় নেই, যদি কোনোভাবে ধরতে পারে তাহলে শেষ করে দেবে। সুবহানাল্লাহ বলে আমরা তো শয়তানকে ডরাই, আর শয়তান স্বয়ং নিজে উপরকে ডরাই। এইরকম মানুষ রাসূলের কাছে যাইতে চায়। আল্লাহ তাদের বলতেছে তরবারির ভিতরে ঢুকো, আমার তরবারি কাটে বাইরে, তরবারির বাবা খবরটাই না বিশেষ করে বাবার এটা বাবার ভিতরে ঢুকো, বুঝলে দেওয়া যাবে না, তুমি বেয়াদ হবে বিশাল ঢুকাইছি একটা বাচ্চার কথা বলে যাবে না, সেটা ঢুকো ঢুকে গেলে এটা হাতের হাতে পেল। এটা কি কুকুর যখন সারেন্ডার করে কি করে আস্তে করে নিচে পাইতেছে মধ্যে ঢুকায় এরকম না, সারেন্ডার করা যুদ্ধের একটা মুক্তি না না, এর একটা হাত হাত দুইটা তুলে দিবা, আত্মসমর্পণ সারেন্ডার এর ঢুকাই করে রয়েছে। যেই নবীজি আল্লাহ সাহাবায়ে কেরাম নিয়ে তালিম করতেছিলেন, এর কিছুদিন আগে আল্লাহ হাবিব আল্লাহর কাছে দোয়া করেছিলেন ইসলামের যে দুরবস্থা, ইসলামের ভিতরে ভালো শক্তিশালী জ্ঞানী গুণী একজন মুসলমানের দরকার, তার নেতৃত্বে ইসলাম আগায় আসে। এই জন্য নাম ধরে দোয়া করছিলেন। আরবের লিডার আবু জাহিল না হইলে উমর, এই দুইটার থেকে যে কোনো একটা তুমি ইসলামের জন্য কবুল করো। সুবহানাল্লাহ। এই দোয়া করছে স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি দোয়া করছে, কিন্তু নবীজি জানেন না।
এই দরজায় নক করছে, জানালার কাপড় সরাই গোসল নজরদের উপর আছে। গোসল নজর আমি খবর পেয়েছে যে তরবারি নিয়ে বেরিয়েছে মোহাম্মদকে হত্যা করার জন্য, কামড়া দেওয়ার জন্য। একটু সেগুলো ঘুমর আসছে, বাঘ সামনে বাধা দেয়। এই জন্য আল্লাহ নবীর কাছে আসতে আল্লাহ নবী বলতেছে শান্ত হও, শান্ত হও, আজকে বাধা দিতে হুজুর বলেন কি এটা আমাদের মারতে নিয়ন্ত্রণ হয়েছে, আমি ঘোষণা করছি পুরস্কার পাইব আপনি মারলে বাইরে রাখো। নিষেধ করতেছেন কেন? বলে আজকের উপরের চেহারা আগের চেহারার সাথে মিল নাই, আগের মতো উপর নাই। আল্লাহ নবীর বিষয় রেখেছে, দোয়া যে করছে আল্লাহ কি করে দিয়েছে, কবুল করেছে। হুজুর বলতেছে বলে তোমরা দেখো না উমরের চেহারা আগের চেহারা নাই। আল্লাহ আল্লাহ ঠিকই যে দরজাটা খুলে হয়েছে দেখা যায় একজন অপরাধী এত বড় নাম করা যে বাইরে ছিল হত্যা করে মারবে, একটা অপরাধী তো হাত দূর করে দাঁড়ায় আছে, চোখ থেকে পানি করেছে আর বলতেছে যতটুকু আসছে আপনার ধার্মিক যারা আসছে বাকি আপনি যদি অনুমতি না দেন আমি একটা চোর সামনে যাবো, আপনার অনুমতি সাপেক্ষে আমি সামনে বাড়তে চাই, আপনি আমাকে অনুমতি দেন। নবীজি আপনি ইশারা করছেন, আয়েশা তরবারিটা যেন আসিল এটা রাসূলের পায়ের কাছে দেখে তো লাগছে, হাতটা মারায় আমার করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করতে চাই। আল্লাহ রাসূল পাগল হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়ে গেল। এখন আর এই সুফি সুফি নামাজ পড়া যায় না, কি বললাম আজকে থেকে বাইতুল্লাহ আযান পড়ায় আমাদের আযান। আর ইসলামের দাওয়াত গ্রহণে প্রকাশ্য দাওয়াত তিনি আমাকে বলেছিলেন, কেউ যদি নিজের বউকে বিধবা করতে চাও, নিজের সন্তানকে এতিম বানাইতে চাও, তাহলে আমি বলবো উমরের মোকাবেলা করতে আসতে পারো, না হয় তোমাদের সামনে একটা রাস্তা খোলা, সবাই করে নিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী উপাধি দিলেন উমর ফারুক। এই ফারুক শব্দের আগে ছিল ফারুক অর্থ পার্থক্যকারী। হে উমর, আজকে থেকেই তোমার দ্বারা সত্য মিথ্যার ভিতরে পার্থক্য সৃষ্টি হয়েছে, সত্য এটা মিথ্যা এতদিন ছিল গোপনে, আজকে হয়েছে কি প্রকাশ্যে। তোমার নাম শুধু তুমি উমরে আল্লাহ বলতেছিলেন যে উমর নবীকে মারতে যায়, ইসলাম গ্রহণের আগে ছিল আকৃতিগত মানুষ না, যখন কোরআনের সংস্পর্শে আসছে, কোরআনের আওয়াজ গেছে, কোরআন হাতে নিচে পড়ছে, মানুষটা হয়ে গেছে প্রকৃতিগত মানুষ। আল্লাহ পাক বলতেছে আর রহমান, আমি বড় দয়ালু বড় মেহেরবান। আল্লাহ আল কোরআন শিখালেন, কোরআন খালাকাল ইনসান বানাইলেন প্রকৃত মানুষ, ইনসান প্রকৃত মানুষ বানাইছে। এই আয়াতের দ্বারা আল্লাহ বুঝাইতে চায় এই দুনিয়ার মানুষ কোরআনের শিক্ষা বিধান, কোরআনের শিক্ষার সাথে লাইন দেওয়া ব্যতীত, কোরআনের শিক্ষার সংস্পর্শে আসা ব্যতীত কেউ প্রকৃত মানুষ হইতে পারে না। এর উদাহরণ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম, তার ভিতরে কোনো পরিবর্তন ছিল না। উমর আগের উপরেই ছিল, হ্যাঁ, আবু বকর আগের আবু বকরই ছিল, ওসমান আগের ওসমানই ছিল, কিন্তু তাদের ভিতরে কি গেছে কি কোরআনের শিক্ষা, কোরআন পরিবর্তন হয়ে গেছে না। আল্লাহ আল্লাহ তাআলা বলতেছে আমার বন্ধুরই ভালোবাসা সবচেয়ে বেশি ভালোবাসা। ছেলে মেয়ে ছেলে মেয়েকে বউ বাচ্চা সহ দুনিয়ার সম্পদ সবচেয়ে আপনার বেশি ভালোবাসা। আর বিদ্যুৎ শব্দ করলাম আরেকটা আসলাম যদি কি বলে তোমার যার তাদের ভিতরে আছে জীবনের চেয়ে আমি মোহাম্মদকে বেশি ভালোবাসা, তোমার জীবনের চেয়ে আমি মোহাম্মদের দাম তোমার কাছে বেশি জানেন মায়া করো না যদি আমাকে তোমার জানের চেয়ে বেশি মহব্বত করতে না পারো, তোমার ইমান এখনো পূর্ণ হয় নাই। আপনারে আমি আমার জানের চেয়ে বেশি মহব্বত
বলে আগে একটু বুঝতে চাইছিলাম, বুঝতে চাইছিল, চিন্তা করতেছিলাম, আরে সব কিছু বিনিময় মানুষ বাচ্চা রাখতে চায়। আমি মোহাম্মদ আমার জীবনের বাঁচালাম, এবং হুজুর হঠাৎ করে বুঝাইছে যে আমি আমার বাচ্চা থাকতে মোহাম্মদের জীবন দূরের কোথায় আঘাত করার পর আমি বেঁচে যাবো না, হুজুরের এটা গন্তব্য হয়ে যাবে, এটা সম্ভব হয়তো মরে যাবো, না হয় তারা শেষ করে দেবো। কিন্তু মোহাম্মদকে মন্দ আমার সামনে কেউ বলতে তারা বোঝা যায় আমি জানি বেশি মহব্বত করি, বা ইমান তোমারটা আগেই পূর্ণ ছিল, তোমার একটু টেস্ট করা হলো, আমি আগেই জানতাম তুমি আমাকে তোমার স্থানের চেয়ে বেশি ভালোবাসো। এই জানের চেয়ে বেশি ভালোবাসা আর এরকম মানুষের ভিতরে এই কোরআনের শিক্ষা সংস্পর্শ আসে। তার সেই ভিতরে সুন্দর বলা হচ্ছে কোরআন কেমনে, কোরআনের সাথে মিলবা কেমনে, হাফেজ হবো, হাফেজ তো কেউ আলেম হও, আলেম হতে পারলাম না, আমল করো, সুযোগ আছে না? সুযোগ আছে না? কোরআনের দল হাফেজ, কোরআনের মানুষ, আলেম কোরআনের মানুষ, আমের যারা কোরআনের কি করে, আমরা এই যে আমল করতেছি কোরআনের মানুষ, এরা মানুষের প্রকৃত মানুষ, এরা আকৃতিগত মানুষ না? কোরআনের সাথে মিল আছে না? নাই? কোরআনের বুঝ আছে আমাদের ভিতরে? কোরআনের মতো চলতেছি, শুনতেছি, হ্যাঁ, কোরআন যা বলতেছে মানার চেষ্টা করতেছি, কোরআন যাদের ভিতরে আছে আলেম আমাদের কি ভক্তি করতেছি, শ্রদ্ধা করতেছি, কোরআনের কথা। আরেকটা কি খাদিমুল কোরআন, কোরআনের খেদমত করা, কোরআনের এই যে এত কষ্ট করে মাদ্রাসা বানাইছে, হ্যাঁ, কষ্ট করে এই মিটিং এই পরামর্শ কেমনে কি করা যায়, কেমনে ছাত্রবাদ লেখাপড়া কেমনে ভালো হবে, সুযোগ সুবিধা কেমনে হবে, এই জন্য কোরআনের খেদমত খাদিমুল কোরআন, এটাও কোরআনের দলের মানুষ, এটাও কি কোরআনের বুঝে আসছে? তাহলে হাফেজ হলো কোরআনের মানুষ, আলেম কোরআনের মানুষ, আমলকারীরা কোরআনের মানুষ, কোরআনের খাদেম যারা কোরআনের খেদমত করে মাদ্রাসা বানায়, কোরআনের প্রচার করা বাড়ার জন্য শিক্ষা আরো উন্নত হওয়ার চেষ্টা করে, এগুলো কোরআনের মানুষ। বলে এরাও কোরআন শিক্ষার দলেরই মানুষ, এরাই আল্লাহর কাছে প্রকৃত মানুষ। এর ছাড়া প্রকৃত হইতে পারবে কি মানুষ? আকৃতিগত মানুষ না বুঝে প্রকৃত মানুষ আকৃতিগত মানুষ আল্লাহ আছে না? তারপরে আল্লাহ মানুষ ছিল আকৃতিগত মানুষ, কাফের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এগুলি আকৃতিগত মানুষ নাই, তাদের ভিতরে কোরআনের শিক্ষা না, হাফেজ না, আলেম না, আমল করে না, কোরআন চর্চা বরং পারলে বন্ধ করার চেষ্টা। কথা ঠিক নেবেন? এগুলি আকৃতিগত মানুষ। প্রকৃত মানুষ হলো আল্লাহ কোরআন ঘোষণা কে দিয়েছে? অতএব আমার জীবনের সব টার্গেট হবে আমি কোরআনের মানুষ হইতে চাই, কারণ কোরআন ছাড়া কেউ প্রকৃত মানুষ হইতে পারে না। আল্লাহ বুঝার পর আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। আল্লাহ মহব্বতের বন্দারা, ঈদের দিন কত তারা আছে, চাহিদা আছে, এরপরেও কোরআনের মহব্বতে আমার ঘরে বসে গেছে, আজকের পোশাকে তুমি কবুল করে আল্লাহ। দীর্ঘ একটা মাস কোরআনের সাথে মহব্বত ছিল, তার নমুনা আমি প্রকাশ করছে। কোরআনকে তার অন্তর দিয়ে মহব্বত করে আমাদের সকলকে তুমি কোরআনের মানুষ বানায় দাও আল্লাহ, কোরআনের প্রকৃত মানুষ বানায় দাও। কোরআনের শিক্ষা আমাদেরকে দান করো, কোরআনের খেদমত করার তৌফিক দান করো, কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করো। আমাদেরকে, আমাদের পরিবারকে, পরবর্তী জেনারেশনকে যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষকে তুমি কোরআনের মানুষ বানায় দাও আল্লাহ। রব্বুল আলামিন আমাদের শিক্ষা যেন জীবনের শেষ পর্যন্ত ধরে রাখতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ। আমাদের মধ্যে সুস্থ করে দাও। সকলের দিলের মনের ভাষাবাদী যত হাজত আছে, প্রয়োজন আছে, সবগুলি তুমি পূরণ করে দাও আল্লাহ। সকলের নামে দেশে বিদেশে প্রবাসে যে যেখানে আমাদের আত্মীয় স্বজনরা আছে, ছেলেমেয়েরা আছে, তাদেরকে কোরআনের আলোর দ্বারা হেফাজত করো, ইসলামের আলোর দ্বারা হেফাজত করো, মুসলমানের জিন্দিগি হেফাজত করো, ইসলামের পরিবেশে তাদেরকে হেফাজত করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া আখিরু কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।